গরুর দুধ দিয়ে কখনো গরুর মাংস রান্না করে খেয়েছেন? অনেক স্বাদ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? চলেন রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। 1 চা চামচ কাঁচা জিরা, কাঁচাই বেটে নিতে হবে। জিরাটাকে ভালো করে একটু মিহি করে বেটে নিতে হবে। এটা হয়ে গেছে। আদাটা দিয়ে দিচ্ছি, আদাটা আগে মিহি করে বেটে নিতে হবে। এই তো আদাটা মিহি করে বাটা হয়ে গেছে, এখন এটা তুলে রাখবো। রসুন দিয়ে দিচ্ছি, রসুনটাকে আদা বাটা করে নিতে হবে, জাস্ট এইভাবে। এরকমই হবে, এরকম আদা বাটা হয়ে গেছে। এটা পেঁয়াজ 1.5 কাপের মতো, এটাকেও আদা বাটা করে নিতে হবে। এই তো হয়ে গেছে, এরকমই হবে। এই যে এরকম আদা বাটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এটাকেও একটু আধা বাটা করে নিতে হবে। এই তো হয়ে গেছে, এই তো এরকমই হবে, এরকম আধা বাটা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। মাংস ধুয়ে আগেই কেটে রাখছিলাম, এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি 1 কেজির মতো। এবার আস্ত গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি সেই জিরা বাটা আর আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। একেবারে ভালোভাবে মাখাতে হবে, যেন মশলাগুলো মাংসের সাথে একেবারে মিশে যায়। এরপর ঢেকে দিচ্ছি, আধা ঘন্টা থাকবে। এটা ভালো করে ম্যারিনেট হবে, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন এটা চড়াই দিলাম। এটা এখন ভালো করে কষায় অল্প জালে রান্না করতে হবে। আমি 10 মিনিট ভালোভাবে একটু কষাই নিলাম। আরও কিছুক্ষণ কষাতে হবে, তেল ওঠা পর্যন্ত। মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এটা এখন ভালোভাবে নেড়ে দিই। এখন দিয়ে দিব এটার ঝোল, মাংসের ঝোল দিব এখন। আমি দুধ দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ। আমি ঝোলের জন্য কোনো পানি ব্যবহার করি না এখানে। এবার অল্প আছে এটাকে রান্না করবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, নেড়ে দিচ্ছি আমি। মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর 5 মিনিট দমে রেখে এটা নামিয়ে ফেলবো। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার রান্নাটা। এটা আপনি পরোটা, লুচি, নান দিয়ে খেতে পারবেন এবং ভাত দিয়ে খেতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।